আসসালামু আলাইকুম সবাইকে। আইম্যাক্সের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও। আজকেও আমি আপনাদেরকে GT2 ফ্রি ফ্রম টেকনোলজি নিয়ে কিছু কথা বলবো। আপনারা কিন্তু আমার এই চ্যানেলে GT2 ফ্রি ফ্রম টেকনোলজির কিন্তু অনেক ভিডিও দেখেছেন, বাট আজকে আমি আপনাদেরকে নতুন কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। GT2 ফ্রি ফ্রম কি? GT2 ফ্রি ফ্রম হাতের স্পর্শ ছাড়া সম্পূর্ণ কম্পিউটারাইজ পদ্ধতিতে কিন্তু এই লেন্সটা ইউনিফোকাল লেন্সের মধ্যে এই লেন্সটা কিন্তু প্রোগ্রেসিভ করা হয়। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, GT2 ফ্রি ফ্রম কিন্তু লেন্সটা হয় ওভাল শেপ। নর্মালি যে প্রোগ্রেসিভ সেটা কিন্তু মূলত সার্কুলার হয়। এটা আপনাদের কাছে প্রশ্ন আসছে যে এটা কেন হয়। এটা ওভাল শেপ হওয়ার মূল কারণটাই হচ্ছে এটার করিডোরটা হচ্ছে ওয়াইড করিডোর। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলে থাকি যে প্রোগ্রেসিভ লেন্স আপনারা যেটা নর্মাল প্রোগ্রেসিভ ব্যবহার করে থাকেন সেটার করিডোরটা কিন্তু হয় খুবই ন্যারো বা খুব ছোট করিডোর। এইটা পরার পরে আপনাদের যে প্রবলেমটা হয়, আপনারা কিন্তু প্রোগ্রেসিভ লেন্সটা অ্যাডজাস্ট করতে পারেন না। বাট GT2 ফ্রি ফ্রম টেকনোলজির প্রোগ্রেসিভটা কিন্তু এই করিডোরটা ওয়াইড করিডোর হয়। এটার শেপটাই কিন্তু একটা ওভাল শেপ। নর্মাল যে প্রোগ্রেসিভ সেটা কিন্তু সার্কুলার বা রাউন্ড শেপ হয়ে থাকে। এটার করিডোরটা হয় ওয়াইড করিডোর, পরার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এবং ইমেজটা জাম্প করে না। মূলত এই জন্যই আপনাদেরকে বলি যে আপনারা ফ্রি ফ্রম টেকনোলজির জাইস ব্র্যান্ডের GT2 প্রোগ্রেসিভ লেন্সটা নেবেন। জাইস ব্র্যান্ডের কিন্তু প্রোগ্রেসিভ লেন্স অনেক টেকনোলজির প্রোগ্রেসিভ লেন্স হয়, ওদের কিন্তু GT2 ফ্রি ফ্রম থেকেই কিন্তু প্রোগ্রেসিভটা শুরু। আপনি ব্র্যান্ডেড প্রোগ্রেসিভটা কেন নেবেন এটা কিন্তু আমি আপনাদেরকে বারবার ভিডিওর মাধ্যমে বলে থাকি। নর্মাল যারা প্রোগ্রেসিভ লেন্স ব্যবহার করে থাকেন তাদের কিন্তু প্রোগ্রেসিভ লেন্সটা অ্যাডজাস্টই হয় না। একটা পর্যায়ে আপনারা প্রোগ্রেসিভ লেন্সটা পরা বাদ দিয়ে দেন। যদি আপনি এই ধরনের জাইস ব্র্যান্ডের প্রোগ্রেসিভ লেন্স নেন সেই ক্ষেত্রে আপনার প্রোগ্রেসিভ লেন্স নিয়ে আর কোনো কমপ্লেন থাকবে না। কেন থাকবে না? এই লেন্সটা পরার সাথে সাথে আপনাদের অ্যাডজাস্ট হয়ে যাবে, ইমেজটা জাম্প করবে না। আপনার আশেপাশে তাকাতে গেলে নর্মাল প্রোগ্রেসিভে আপনার যেভাবে ঘাড়টা ঘোরাতে হয় আপনাকে ঘাড় ঘুরিয়ে দেখতে হয়, বাট এই প্রোগ্রেসিভটা ওয়াইড করিডোর হওয়ার কারণে আপনি কিন্তু চোখ ঘুরালেই হচ্ছে, আপনাকে ঘাড় ঘুরাতে হবে না। আরেকটা মজার ব্যাপার, এটা কিন্তু ডিস্টেন্স, মিডল, নিয়ার তিনটা ধাপে কাজ করে, যেটা নর্মাল প্রোগ্রেসিভে মোটেও কাজ করে না। আমরা হয়তো নর্মাল প্রোগ্রেসিভে বলি যে আপনি ডিস্টেন্স, মিডল, নিয়ার তিনটা ধাপে কাজ করে বা আপনি খুব ইজিভাবে দেখবেন। বিশেষ করে যারা কম্পিউটারে কাজ করেন তাদের জন্য কিন্তু নর্মাল প্রোগ্রেসিভ নিলেও এই প্রবলেমটা হয়। কাস্টমার যে কমপ্লেনটা করে যে হাঁটতে চলতে গেলে তার উঁচা নিচা লাগে, সিঁড়ি দিয়ে উঠতে নামতে গেলে তার বাঁকাতারা বা উঁচা নিচে মনে হয় যে সে পাও দিচ্ছে এক জায়গায় পড়ে যাচ্ছে আর এক জায়গায়। এই ধরনের কমপ্লেন কিন্তু আমরা ম্যাক্সিমাম দিনই আমরা শুনে থাকি। এই কমপ্লেন বা এই প্রবলেমের কারণটাই হচ্ছে মূলত আপনি নর্মাল প্রোগ্রেসিভ ব্যবহার করতেছেন। তো একটা পর্যায়ে আপনি কিন্তু তখন আস্তে আস্তে প্রোগ্রেসিভ লেন্সটা পরা বাদ দিতে চান, বা আপনি ডিস্টেন্সের জন্য আলাদা একটা চশমা নিতে চান, কম্পিউটারের জন্য একটা আলাদা চশমা নিতে চান, নিয়ারের জন্য একটা আলাদা চশমা নিতে চান। এই চশমার কোনো প্রয়োজন নাই, আপনি এক চশমার মধ্যে সব কাজ সারবেন। এবং চোখের প্রোটেকশনের জন্য ব্র্যান্ডের কোনো বিকল্প নাই। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই কথা বলি যে আপনারা একটু ব্র্যান্ডেড লেন্স নেন। আপনার চোখ হচ্ছে সবচেয়ে অমূল্য সম্পদ। আপনার চোখের, যার চোখ নাই সেই বুঝতে পারবে যে তার চোখের গুরুত্বটা কতটা। অতএব আপনি চোখের ব্যাপারে আমি মনে করি আপনি কোনো কম্প্রোমাইজ করবেন না। চোখের ব্যাপারে একটা ভালো লেন্স নেন, আপনার চোখটা ভালো থাকবে, আপনার চলাফেরাতে আপনার সুবিধা হবে, আপনি একটা করিডোরটা ওয়াইড ভিশন পাচ্ছেন এবং এটা করিডোরটা বড়, আপনি ইমেজটা জাম্প করবে না, আপনি পরে অনেক আরাম পাবেন। আজকে আমি আপনাদেরকে যে লেন্সটা দেখালাম এটা হচ্ছে ডুরাভিশন ক্রোম ইউভি কোটিং। আরও একটা মজার ইনফরমেশন দেই, সাথে আমার এই কাস্টমার কিন্তু টিন্ট অ্যাড করেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে টিন্ট কি? টিন্ট হচ্ছে লেন্সের উপরে একটা কালার কোটিং দেওয়া থাকে। এই কালার কোটিংটা হচ্ছে গ্রেডিয়েন্ট টিন্ট। গ্রেডিয়েন্ট টিন্ট কি? গ্রেডিয়েন্ট টিন্টটা হচ্ছে গ্রে কালারের মধ্যে উপরে হালকা একটু ডিপ থাকবে, সাথে স্মুথভাবে ন্যাচারালি আস্তে আস্তে কালারটা লাইট হবে। এই কালারটা দেখতেও কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড। সাথে কিন্তু ডুরাভিশন ক্রোম ইউভির যে ফাংশনটা আছে উনি কিন্তু সব ফাংশনটাও পাচ্ছে। আপনাদের কাছে এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমি যদি এই ধরনের লেন্স নিয়ে থাকি তাহলে প্রাইসটা কীরকম? ডুরাভিশন ক্রোম ইউভি যদি আপনি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে এই লেন্সের প্রাইস হচ্ছে ৯,৬৫০ টাকা। সাথে আমার এই কাস্টমার টিন্ট অ্যাড করার জন্য এক্সট্রা ওনাকে আরও ১৬০০ টাকা অ্যাড করতে হয়েছে। আপনি যদি এই ধরনের লেন্স নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কীভাবে প্রুফ করবেন? আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে, যদি আপনি নতুন কাস্টমার বা নতুন পেশেন্ট হয়ে থাকেন,
আমাদের যদি নতুন দর্শক হয়ে থাকেন, আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে আমি এই লেন্সটা যদি নিয়ে থাকি সেই ক্ষেত্রে আমি কিভাবে প্রুফ করব। আপনি যদি এই ব্র্যান্ডের লেন্সটা নিয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রুফ করার মাধ্যমটা কি? প্রুফ করার মেইন মাধ্যম হচ্ছে খামটা দেখতে এরকম হয়। এখানে কিন্তু রাইট আই লেফট আই মেনশন করা থাকবে যে আপনার রাইট আই পাওয়ার কত, লেফট আই পাওয়ার কত, এটা কিন্তু মেনশন করা থাকবে। খামটা দেখতে এরকম হবে। কোন ইন্ডেক্সের নিয়েছেন সেটাও কিন্তু এখানে মেনশন করা থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে এই লেন্সের মধ্যে কিন্তু ইনগ্রেভিং করা থাকবে যে জাইস ব্র্যান্ডের লোগোটাও কিন্তু এই লেন্সের মধ্যে দেওয়া থাকবে এবং আপনার পাওয়ারের এডিশনটা লেখা থাকবে এই লেন্সের মধ্যে। সাথে পাবেন অথেন্টিক কার্ড। এই কার্ডটা কিন্তু প্রুফ করার মেইন মাধ্যম। এই অথেন্টিক কার্ডে কিন্তু আপনি কোন ব্র্যান্ডের লেন্স নিলেন, কত তারিখে অর্ডার করলেন, কোন শপ থেকে অর্ডার করলেন, কোন ইন্ডেক্সের অর্ডার করলেন, আপনার পাওয়ার কত, সব কিছু কিন্তু ফুল ডিটেলস এখানে লেখা থাকবে। অথেন্টিক কার্ডটা দেখতে এরকম হবে। এই হচ্ছে অথেন্টিক কার্ড। মোছার জন্য পাবেন খুবই সুন্দর একটি মাইক্রো ফাইবার ক্লথ। এই কাপড়টা দিয়ে কিন্তু আপনি লেন্সটা খুব ইজিভাবে খুব সুন্দরভাবে ক্লিন করতে পারবেন। এই লেন্স যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে আপনি কিভাবে নেবেন? আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে। এই লেন্স যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করবেন। আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের শপ অ্যাড্রেস দেওয়া থাকে, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে। চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে এই লেন্সগুলি অর্ডার করতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় এই লেন্সগুলি সাপ্লাই দিচ্ছি। আপনি যদি নতুন প্রোগ্রেসিভ নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনি একবার এই ধরনের প্রোগ্রেসিভ লেন্স নিতে পারেন। নিলে আপনার প্রোগ্রেসিভ সম্বন্ধে আর কোনো কমপ্লেন থাকবে না। এই প্রোগ্রেসিভ লেন্স একবার যে ব্যবহার করে সে কিন্তু নেক্সটে নর্মাল কোনো লেন্স আর ইউজ করতেই চায় না। এই জন্যই আমি আপনাদেরকে বারবার বলি যে আপনারা এই ধরনের ব্র্যান্ড আইটেম লেন্স নেবেন, আপনাদের চোখটা সুরক্ষিত থাকবে, আপনিও ভালো থাকবেন। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। এই লেন্স সম্বন্ধে যদি আরও কোনো ইনফরমেশন আপনাদের জানার প্রয়োজন হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।